বন্ধুরা, আজকে বানিয়েছিলাম দুরন্ত স্বাদের চূড়ান্ত রেসিপি, অত্যন্ত টেস্টি সুস্বাদু একটা আইটেম, চিজ পটেটো বল। সন্ধ্যা হলেই আমাদের মনটা প্রায় কিন্তু চপের দোকানে ঘুরঘুর করে। আমরা কিন্তু প্রায় সন্ধে হলেই একটু মুড়ি, একটু চপ, বাঙালিরা কিন্তু আমরা খুবই সন্ধে হলেই মিস করি। কিন্তু প্রায় আমরা বাইরের খাবার খাই, কিন্তু হঠাৎ করেই যদি মনে হয় একটু ঘরে বানিয়ে নিতে পারেন, খুব বেশি কিন্তু কিছু উপকরণের প্রয়োজন নেই, একদম ঘরে থাকা কিন্তু সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তো এই ক্রিস্পি অত্যন্ত সুন্দর রেসিপিটা বানানোর জন্য প্রথমে কিন্তু নিয়েছিলাম দুটো বড় সাইজের চন্দ্রমুখী আলুটা সেদ্ধ করে নিয়েছি। খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর এটা মেখে নেব। একটু পাউরুটি টুকরো করে কেটে নিয়েছি, কারণ পাউরুটি দিলে কিন্তু বাইন্ডিংটা খুব ভালো হয়। পাউরুটি দিয়ে দিয়েছি, দুটো মাত্র স্লাইস পাউরুটি টুকরো করে দিয়ে দিয়েছি আলু সিদ্ধর মাখার মধ্যে দিয়ে দিয়েছি যে উপকরণগুলো লাগবে, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু ধনেপাতার কুচি দিয়ে দিয়েছি, একটু চাট মশলা আর দিয়ে দিয়েছি একটু ম্যাজিক মশলা আর সামান্য নুন। খুব ভালো করে এটা মেখে নিয়েছি বন্ধুরা। আর তারপরে একটু নতুন টিক্স খাটিয়েছি, এতে আরও বেশি কোয়ালিটি হয়েছিল, ভাবতেই পারবে না বানালে। এতে দিয়ে দিয়েছি একটু পনির গ্রেট করে। তারপরে আরও ভালো করে সুন্দর করে এটা আমি মেখে নিয়েছি, নিয়ে গোল গোল করে বল পাকিয়ে নিয়েছি। হাতে একটু ঘি নিয়ে নিয়েছিলাম, হাতে একটু ঘি দিয়ে খুব ভালো করে গোল করে বল পাকিয়ে নিয়েছি, ঠিক এরম দেখতে লাগবে। আর নিয়েছিলাম চিজ, যেহেতু চিজ পটেটো বল, নিরামিষের দিনে ট্রাই করুন, একদম জমে ক্ষীর হয়ে যাবে। বন্ধু বান্ধব আত্মীয় পরিজন খাবে আর আপনার প্রশংসায় করতেই থাকবে। তো বন্ধুরা, ঠিক এইভাবেই বলগুলোর একটা পর একটা মাঝখানটা একটু ভেঙে নিয়ে তার মধ্যে একটা করে চিজ কিউব, একটা চিজ কিউব 4টে টুকরো হবে, সেই একটা করে টুকরো ভেতরে দিয়ে দিয়েছি আর পরপর বানিয়ে নিয়েছি। আর এই যে চিজ বল করেছিলাম, বাজার থেকে বিস্কুটের গুঁড়ো কিন্তু কিনে আনতেই পারেন, কিন্তু যদি এই পন্থা অবলম্বন করে এই রেসিপি আমার মতো ফলো করে বানান, ভীষণ কোয়ালিটি হবে। আমি কিন্তু এই বাজার থেকে বিস্কুটের গুঁড়ো নিয়ে আসিনি, যেটা বরাবর করে থাকি আমি, কিন্তু এবারে করিনি। এবারে আমি বিস্কুট নিয়ে এসেছিলাম কিনে, টোস্ট বিস্কুট, সেটা কিন্তু ঘরেই আমি গুঁড়ো করে নিয়েছি। খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়ার পরে যা করতে হয়েছে, একটার পর একটা গোল করে যে বলগুলো রেডি করেছিলাম সেই বলগুলো দিয়ে দিয়েছি। একটু কর্নফ্লাওয়ারের নুন দিয়ে জল করেছিলাম, সেই জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারে দেওয়ার পরে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার গোলা জলে, তারপরে বিস্কুটের গুঁড়োয় কোট করে নিয়েছি। ঠিক দুটো করে কিন্তু কোট করতে হবে, একটা কোট কিন্তু করবেন না। একটা কোট করলে কিন্তু চিজটা কিন্তু ফেটে, তেলে যখন পুরো এটা ভাজা হবে তখন কিন্তু চিজটা বাইরে ফেটে বেরিয়ে আসবে। সেই জন্য দুটো কোট কিন্তু করতেই হবে। দেখুন ঠিক এইভাবে লাগছে, সুস্বাদু লোভনীয় এই রেসিপি। দেখতে যেমন লাগছে, খেতে তো 10 গুণ সুন্দর ভালো। তো চিজ দেখুন ফেটে অলরেডি বাইরে বেরিয়ে আসছে, কত কোয়ালিটিফুল মুচমুচে সুস্বাদু হয়েছিল, না বানালে কিন্তু বুঝতেই পারবেন না নিরামিষের দিনে। তাই চট জলদি এরকম একটা রেসিপি বানিয়ে ফেলুন। আমার চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন, ফলো করুন। সবুজের রান্নাঘর বলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটাও ফলো করুন, লাইক কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাকে নতুন ভিডিও দিতে উৎসাহিত করুন। তো বন্ধুরা, আজকের এই পর্যন্তই, আবার পরের ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ সম্পূর্ণ ভিডিও দেখুন, স্কিপ না করে সঙ্গে থাকুন, সাথে থাকুন, ইউনিক ভিডিও দেখতে থাকুন। সবুজের রান্নাঘর মানেই কিন্তু ইউনিক ভিডিও দেখুন আর পাশে থাকুন। ধন্যবাদ।